আশা করি আপনারা সকলে ভালো আছেন। মন খারাপ, প্রশিক্ষণ শেষ 2 মাস। আজকে এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত এবং আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধু, ব্যাচমেট ডক্টর গাজী সাইফুজ্জামান। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করেছি এবং প্রায় 32 বছরের ফ্রেন্ডশিপ। এই কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ মিস্টার সেলিম খান, সম্মানিত অনুষদবর্গ, সুপ্রিয় প্রশিক্ষণার্থীগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। একটি অনবদ্য দিন। আপনারা 7 তারিখে এখানে এসেছিলেন। আজকে 5 তারিখ, 2 মাস পূর্ণ হয়েছে, আপনার ট্রেনিং শেষ। আমি 6 তারিখে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করি। আমার একদিন পরে আপনার এখানে এসেছিলেন। তো আজকে ফাউন্ডেশন ট্রেনিং, আসলে এটা অনেক স্মৃতি মনে পড়ে যায়, যেটা আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন। আমরা যখন ফাউন্ডেশন ট্রেনিং করি তখন ছিল 4 মাস। তুমি মনে হয় 14, 16, আচ্ছা আমি 15, আচ্ছা ঠিক আছে। আমরা 15 ব্যাচ, পরের ব্যাচ, অর্থাৎ কন্টিনিউয়াস এরকম ছিল যে ব্যাচ অনুসারে আমরা ওই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা থাকতেন, এক ক্যাডার নয়। তো আমাদের ওখানে ছিল যে মিথস্ক্রিয়া, একটা নতুন শব্দ। মিথস্ক্রিয়া আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট শব্দ, যে পারস্পরিক সম্পর্ক স্থাপন। তো আমি তুমিই বলি তোমাদেরকে। তো এখানে তোমরা মিথস্ক্রিয়ার সুযোগটা কম এই জন্য, কারণ তোমরা সকলেই একই নেচারের চাকরি। এখানে যদি আরও ভিন্ন নেচারের চাকরি থাকতো তাহলে তোমাদের ভিতরে মিথস্ক্রিয়াটা, আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি ডেভেলপ হতো। যাই হোক, এই 2 মাসে অনেকগুলো কোর্স তোমাদের সম্পন্ন করা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে। আমি লক্ষ্য করেছি এই পুরাটা কোর্স ডিজাইন আমি দেখেছি, অত্যন্ত সুগঠিত, অর্গানাইজড একটা কোর্স কারিকুলাম। এবং যারা এসে তোমাদেরকে লেকচার নিয়েছেন ওনারা অত্যন্ত সুদক্ষ কর্মকর্তা। এখানে সরকারের সচিব থেকে শুরু করে একদম বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে এই প্রশিক্ষণ নিয়েছে। আমি যখন আইন এবং প্রশাসন, আমাদের একটা কোর্স আছে, এটাও ছিল 4 মাস, রিগোরিয়াস কোর্স। এটা আমাদের ডিজি মহোদয় জানেন। আমি ছিলাম একটু পরে, আমি কোর্স করেছি, আমি মাঠে ছিলাম, এই জন্য ওই সুযোগটা পাইনি। আমরা ছিলাম 41 ব্যাচ, এবং শহীদুল আলম নামে একজন দিদি ছিলেন। তারপর উনি এই প্রধান উপদেষ্টার সচিব ছিলেন, শিক্ষা সচিব ছিলেন, এবং বাংলাদেশে প্রশিক্ষক বলতে যা বোঝায় ওনার ভিতরে তা। উনি কন্টিনিউয়াসলি সকালে উনি আসতেন একদম 7:30টায়, এবং রাত 10টা-11টায় উনি যেতেন বাসায়। তুমি কি শহীদুল আলম? রাইট, তাহলে তো হ্যাঁ। তো ওনার প্রশিক্ষণে আমরা লাস্ট ব্যাচ হিসাবে আমাদের সিনিয়র জুনিয়র সহ আমরা ছিলাম মাত্র 16 জন। তোমরা এখানে কতজন? 22 জন? 28। হ্যাঁ, 2 জন চলে গেছে। 28 তো মোটামুটি ভালো একটা, 16 জন কি বুঝো, প্রীতিকর। প্রতিদিন সকালে এসে ক্লাস শুরু হলে পিছনের, আমরা জানতাম না, পিছনে এসে বসে থাকতাম। গানটা ঘুরাইলে বলতো, এই জাহিদি সামনে তাকাও। এমন একটি কঠিন অবস্থা। এবং 16 জনকে উনি একদম বাইরে নেমে চিনতেন, এবং 16 জনের একটা প্রোফাইল ওনার রুমে থাকে। ডে টু ডে উনি কে কি করলো হিসাব রাখতেন। তো প্রশিক্ষণটা হচ্ছে, আমরা বলছি যে প্রশিক্ষণ যে কন্টিনিউয়াস লার্নিং, জীবনটাই লার্নিং, ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তো আজকে তোমাদের 2 মাস প্রশিক্ষণ এখানে শেষ, ফাউন্ডেশন শেষ, আমি কর্মস্থলে যাব, আর কিছু শিখবো না, তাহলে কিন্তু হবে না। এটা শুরু, আমরা বলি এটা শুরু হয়েছে তোমাদের। এটা জাস্ট খালি
কিভাবে জীবনটা তোমার শুরু হবে, চাকরি জীবন, সেটা একটা ওয়ে এখানে আউট করা হয়েছে। এই ওয়াইআউটকে ধরে তোমাদেরকে এখন নিজেদের অনুশীলন করতে হবে। এখন অনেকে এখানে একজন বললে যে 11 গ্রেড 10ম গ্রেড, এখানে তোমরা যদি ভালো কাজ করো অনেকেই অনেক ভালো করতে পারবে, অনেক ভালো উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ডিপেন্ড করে তুমি কতটুকু কাজের প্রতি আন্তরিক, কাজকে কতটুকু নিজের মনে করে, দেশের মনে করে কাজ করো। সেটা ফাঁকিবাজ অনেকেই আছে, আমরা লক্ষ্য করেছি যে জীবনে তুমি যদি কাজকে ফাঁকি দাও অবশেষে কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া হবে। এটা নিজের বিবেকের কাছে যেমন দায়বদ্ধতা হবে, ফ্যামিলির কাছে দায়বদ্ধতা হবে, আর পূর্ণ উদ্যমে তুমি যদি কাজটা করো, শিখো সব কিছু। এখানে অনেকগুলো বিষয়, আইন কানুন থেকে শুরু করে আইসিটি, কমিউনিকেশন স্কিলস, অনেক কিছুই তোমাদেরকে শেখানো হয়েছে। এটাকে তোমরা ত্যাগ করবে না, এটাকে গ্রহণ করবে। এই যে নোট অনেকগুলো দেওয়া হয়েছে, আমার বাসা শিফট করি, আজকে শিফট হচ্ছে। আমি আজকে নিজে দেখলাম যে ফাউন্ডেশন কোর্সের কাগজপত্র আমার এখন আছে ওই কাগজের, পুরানো কাগজের ভিতরে। তো এটা হচ্ছে যে আমি অনুরোধ করবো, তোমাদের জীবন শুরু, এটা চাইনিজ একটা প্রভাব আছে, তাওজি, আমি চায়না ছিলাম 1 বছর, এটা প্রায় বলা হয়ে থাকে। এটা এরকম, ইংরেজিতে বললে এরকম, জার্নি অফ 1000 miles begins with a single step. Let us take a single step already. This is the life. তো এখন তোমাদের এটা শুরু, অনেক দূর যেতে হবে, মাইলস টু গো বিফোর স্লিপ। এই সময়ে আমাদের অনেক কিছু করার আছে। যেমন যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে আমি কথা বলি, এই মন্ত্রণালয়ে কাজ করার একটা সৌভাগ্য যে আমাদের ডিজি মহোদয় অনেকগুলো কাজ শুরু করেছে, অনেক ভালো কাজ। এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, তোমরা যদি করতে পারো মাঠ লেভেলে, এই অধিদপ্তর হবে বাংলাদেশের ভিতরে একটা ভালো কর্মসংস্থানের অধিদপ্তর। এটা আমি শুধু, আমি জানি না কতদিন থাকবো, বাট আমি এই জন্য বলছি যে একমাত্র একটা অধিদপ্তর যে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে পারে এবং বাংলাদেশের যুবদেরকে একটা ভালো পথে নিতে পারে, একমাত্র। অনেক সংস্থায় আমরা কাজ করেছি, মহাপরিচালক মহোদয় অনেক সংস্থায় কাজ করেছেন, আমরা কর্মসংস্থানের জন্য অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছি। কিন্তু এইখানে যে আমি আলোটা দেখতে পাই, এখানে যে প্রকল্পগুলো দেখতে পাই, এখানে যে উদ্যোগগুলো দেখতে পাই এবং যে মানুষগুলো এখানে কাজ করে, এটা যদি সঠিক আমরা কাজ করি তাহলে এই বাংলাদেশে আমরা বলছি বেকার সমস্যা, কোনো বেকার সমস্যা থাকবে না, আসলেই থাকবে না। প্ল্যান প্রোগ্রামগুলো এত সুন্দর, তো এগুলোকে মডিফাই করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আরও মানে আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে যে আগে যেরকম ট্রেনিং দেওয়া হতো, এই ট্রেনিংগুলোকে আমাদের প্যারাডিম শিফট করতে হচ্ছে, কারণ আমরা বলছি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে। এখানে 10টা দক্ষতার কথা বলা হয়, এই 10টা দক্ষতার সঙ্গে মানানসই প্রশিক্ষণ কোর্স আমাদের দিতে হবে। কারণ ফাউন্ডেশন যে আমরা দিচ্ছি, এই ফাউন্ডেশনেও আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চ্যালেঞ্জগুলো কীরকম, এইগুলো কিন্তু একটু বেশি করে আগামী কোর্সে হয়তো আমরা এই কোর্সগুলো দিব। যে আগামী দিনের প্রকল্প কেমন হবে, আগামী দিনে আমরা কি কাজ করব, আগামী দিনের যুবকরা কি প্রত্যাশা করে, আপনি কি প্রত্যাশা করেন, এবং এই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমরা সরকারিভাবে যুব উন্নয়ন দপ্তর কি কি পরিকল্পনা নেবে, এই বিষয়গুলো কোর্স কারিকুলার ভিতরে আপডেট করতে হবে। এটা দরকার, কারণ আমরা বলছি যে এখন শুধুমাত্র যে আমরা আগে যেভাবে লেখাপড়া করেছি, লেখাপড়ার ধরনটা চেঞ্জ হয়েছে, এটা শিওর। আমরা যেরকম লেখাপড়া করেছি, তোমাদের সময় লেখাপড়া অনেক চেঞ্জ হয়েছে, তাই তো? এবং আগামী 5 বছর পরে আরও চেঞ্জ হবে। তা আমরা আগের জায়গায় থাকবো না, আমরা সবসময় চেঞ্জটাকে গ্রহণ করব। উই ক্যান চেঞ্জ, উই ক্যান রিফর্ম, চেঞ্জ বিগিনস আমরা বলছি। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমরা যেখানেই কাজ করি না কেন, আমরা যদি সঠিক কাজ করি, আমরা যে এখানে যেই এটিকেট ম্যানার শেখানো হয়েছে, আমরা যদি উপজেলা পর্যায়ে এটা যদি প্রয়োগ করি, আমরা যদি মানুষের সঙ্গে ভালো বিহেভ করি এবং যারা এখানে সেবা প্রত্যাশী তাদেরকে সেবাটা সঠিক দেয়, তাহলে তোমার যে পজিশন, এই পজিশনটা আলো ছড়াবে।
নাথিং এলস। তোমার বড় পজিশন যাওয়ার দরকার নেই। অনেক বড় উপজেলা লেভেলে ইউনো সাহেব খারাপ কাজ করেন, ওনাকে মানুষ খারাপ বলে তো অনেক জায়গায় ভালো কাজ করে, তাকে কি বলে? ভালো বলে। তো তোমার পজিশনটা বড় নয়, বড়টা হচ্ছে তোমার কাজ। তুমি যদি সঠিক কাজ সঠিক সময়ে মানুষকে দ্রুততম সময়ে সেবা দিতে পারো, তাহলে মানুষ তোমাকে মনে রাখবে যে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিস্টার অমুক খুবই ভালো কাজ করে। এইটা দেখবা তোমাকে আলো দেখাবে, বড় করার জন্য স্পৃহা দিবে, পারিবারিক শক্তি পাবে। এই জন্য আমি অনুরোধ করবো যে আজকে যেহেতু 2 মাসের প্রশিক্ষণ, ইউ আর দ্য ফ্রেশ ইন ট্রেন্ড অফ দিস অর্গানাইজেশন, তোমরা নিজেকে প্রস্তুত করো। এখান থেকে দেখা যাবে যে অনেকেই বিসিএসে চলে যাবা, আরও বড় পজিশনে চলে যাবা যারা উদ্যোগ নিবা, এবং এখান থেকে অনেকে বড় অফিসার হবা যারা উদ্যোগী হবা।